ছোট বড় আমরা সব বয়সের মানুষই কম বেশি ভূতের গল্প শুনেছি। ভূতের গল্প শোনার পর এমন অভিজ্ঞতা অবশ্যই আছে, গল্প শোনার পর রাতের অন্ধকারে রাস্তা দিয়ে হাঁটার সময় গা ছমছম করে, আশেপাশের কোনো শব্দ হলেই গায়ের লোম শিউরে ওঠে। এখানে আমরা তেমনই জায়গার কথা জানাবো। বিশ্বে এমন সব জায়গা আছে যেখানে ভূতুরে কাণ্ড ঘটে থাকে, যার রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেনি। ঠিক তেমনই কয়েকটি ভূতুরে জায়গা আছে বাংলাদেশেও। চলুন জেনে নেওয়া যাক কোথায় সেই জায়গা, কি ঘটে সেখানে। তবে একটা কথা জেনে রাখা ভালো, এসব জায়গার ঘটনাগুলোর তথ্যের সত্যতা খুবই দুর্বল। জনশ্রুতিতে আছে আর ইন্টারনেট থেকে পাওয়া এসব তথ্য। লালবাগ কেল্লার সুড়ঙ্গ। মুঘল আমলে তৈরি রাজধানী ঢাকার অন্যতম পর্যটন কেন্দ্র লালবাগ কেল্লা সম্বন্ধে কম বেশি সবাই জানা। এর নিচ দিয়ে অনেকগুলো সুড়ঙ্গ আছে যেগুলো জমিদার আমলে করা। জমিদাররা বিপদ দেখলে সেই সব পথ দিয়ে পালিয়ে যেত। তেমনি একটি সুড়ঙ্গ আছে যার ভেতরে কেউ ঢুকলে তাকে আর ফিরে পাওয়া যায় না, মানে সে আর ফিরে আসে না। ব্রিটিশরা একবার পরীক্ষা করার জন্য একবার দুইজন কুকুরকে চেইনে বেঁধে সেই সুড়ঙ্গে নামানো হয়েছিল। চেইন ফেরত আসে, কিন্তু কুকুর দুটো ফিরে আসেনি। পুরান ঢাকা। পুরান ঢাকাতে কিছু মিষ্টির দোকান আছে যেখান থেকে কিছু লোক কয়েকদিন পর পর এসে রাত 8টার দিকে 10 থেকে 12 কেজি মিষ্টি কিনে নিয়ে যায়। তারা যেই দোকানে ঢুকে সেই দোকানের মালিককে লাইট নিভিয়ে দিতে বলে। অন্ধকারে তারা আসে, অন্ধকারে চলে যায়। এই লোকগুলো আকারে অনেক লম্বা এবং তাদের চেহারা আজ পর্যন্ত কেউ ভালো করে দেখতে পারেনি। ধারণা করা হয় এরা জিন প্রজাতি। পুরান ঢাকার বেশিরভাগ মিষ্টির দোকানের লোকেরাই ওনাদের কথা জানেন। গানস অফ বরিশাল। গুগলে লিখে সার্চ দিলেই পাবেন। ব্রিটিশরা বরিশালে আসার সময় নাম ছিল বাকেরগঞ্জ। বাকেরগঞ্জের তৎকালীন ব্রিটিশ সিভিল সার্জন প্রথম ঘটনাটি দেখেন। বর্ষা আসার আগে আগে গভীর সাগরের দিক থেকে রহস্যময় কামান দাগার আওয়াজ আসত। ব্রিটিশরা সাগরে জলদস্যু ভেবে খোঁজাখুঁজি করেও রহস্যভেদ করতে পারেনি। তেজগাঁও। ঢাকার তেজগাঁওয়ের মণিপুরি পাড়া এলাকায় একটা পুরনো খ্রিস্টান বাড়ি আছে। এই বাড়িতে ভাড়া থাকা প্রায় সব ভাড়াটিয়াই বিভিন্ন অদ্ভুত এবং ভুতুরে কাণ্ড কারখানার সম্মুখীন হন। অনেক সময় গভীর রাতে, রাত 1টা বা 2টার দিকে বাড়িটার নিচের উঠোনের দোলনায় কাউকে দুলতে দেখা যায়। ঘটনাটি দেখেছেন এমন লোকের সংখ্যা নেহায়েত কম না। এছাড়াও বাড়ির ছাদে অনেক সময় নাকি গভীর রাতে কারা হইচই করে, কিন্তু তৎক্ষণাৎ ছাদে গেলেও কাউকে দেখা যায় না। এই বাড়িটিকে ঘিরে লোক মনে কৌতূহলের কোনো শেষ নেই। শোনা যায় উক্ত বাড়িওয়ালার মেয়ে প্রায় 16 বছর আগে গলায় ফাঁস দিয়ে নিজ ঘরে মারা যায়। মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিল। এই আত্মহত্যার পর থেকে এমন অদ্ভুতুরে কার্যকলাপ শুরু হয়। ফয়েজ লেক, চট্টগ্রাম। এখানে একটি কালো ছায়া দেখতে পাওয়া যায় বলে লোকমুখে শোনা যায়। আবার অনেকে সাদা শাড়িতে খোলা চুলে একটি নারীকে প্রায়ই ঘোরাফেরা করতে দেখেন বলে জানিয়েছে। আপনিও কি কখনো এমন কিছু এক্সপিরিয়েন্স করেছেন? করে থাকলে জানাতে পারেন কমেন্টে।